বাংলা নতুন বছর উদযাপনে এবার সামিল হয় দেশের ফুটবলের সবচেয়ে বড় সাফল্য বয়ে আনা নারী ফুটবলাররা। শাহবাগে আনন্দ শোভাযাত্রার পর দুপুরে বাফুফে ভবনে আয়োজন করা হয় মিষ্টিমুখ অনুষ্ঠানের। অংশ নেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া সহ আফিদা শামসুন নাহরা। এ সময় কমিটির চেয়ারম্যান জানান, ভবিষ্যতে নারী ফুটবলকে এগিয়ে নেয়ার পরিকল্পনা। ওরা সবাই কিন্তু বাবা মা ছাড়া, ভাই বোন ছাড়া এইখানে আমাদের কাছে আছে। প্রতিটা ওকেশনে আমি মনে করি আমার সন্তানদের জন্য কিছু করা উচিত, যার পরিপ্রেক্ষিতে আমি ওদের জন্য কিছু উপহার নিয়ে আসছি। ওদের জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে আজকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে। এমন আয়োজনের অংশ হতে পেরে উচ্ছ্বসিত জামাল ভুঁইয়াও বলেন, আগামীর ফুটবলের সম্ভাবনার কথা। নতুন বছরে সামনের খেলা আছে, সো সিঙ্গাপুর তারপরে হংকংয়ের সাথে দুইটা ভাইটাল ম্যাচ। ওইখানে যদি আমরা 6 পয়েন্ট নিতে পারি তাহলে আই থিঙ্ক উই আর ইন এ গুড পজিশন। আর এন্ড অফ দ্য ইয়ার সবচেয়ে মজা আর বড় ম্যাচ, যেটা আমি নিজে পার্সোনালি মনে করি, ইন্ডিয়ার সাথে। আর নববর্ষে আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে পেয়ে খুশি নারী দলের অধিনায়ক আফিদা খন্দকার সহ পুরো দল। আজকে আমরা র্যালিতে গেছিলাম মঙ্গল শোভাযাত্রায়, তো ওখানে গিয়ে খুব ভালো লাগছে আমাদের, যে আমাদেরকে আমন্ত্রণ জানাইছে। তো এটা আমাদের কাছে অনেক সম্মানের ব্যাপার যে সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রথমে ধন্যবাদ দিব, যে তারা আমাদেরকে আমন্ত্রণ জানাইছে। জুনে এফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলতে মিয়ানমার যাবে বাংলাদেশের মেয়েরা। সেখানে সাফের মতো সাফল্য ধরে রাখার প্রত্যয় আফিদা ঋতুপর্ণাদের। তাসওয়ান নাফি, এখন, ঢাকা।